নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আরআরবি এনটিপিসি 2025 সালে গ্রাজুয়েট লেভেলের ভূগোল থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে পার্ট নাম্বার 3 তে আমি আলোচনা করব। এর আগে তোমাদের আমি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস ভূগোলের যে প্রশ্নগুলি এসেছিল আমি আলোচনা করেছি। যারা দেখোনি এই দুটো ক্লাস তারা একটু এই দুটো ক্লাস আগে দেখবা। আর আজকে পার্ট নাম্বার 3 শুরু হওয়ার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যাদের যেখানে প্রবলেম আছে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, এবার আমরা চলে আসি প্রশ্নে। দেখো, প্রথম যে প্রশ্নটা কি বলেছে, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃত পেয়েছে কোন উদ্যান? কি বলেছে, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃত পেয়েছে কোন উদ্যান? অ্যান্সারটা একটু দেখে নাও। কি আছে, কেইবুল লামজাও জাতীয় উদ্যান। কেইবুল লামজাও জাতীয় উদ্যান একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃত পেয়েছে এই বিশ্বের মধ্যে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, শহুরে অবকাঠামো বিনিয়োগ 2019 অর্থবর্ষ থেকে 2023 অর্থবর্ষে কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? কোশ্চেনটি আরেকবার রিপিট করি, শহুরে অবকাঠামো বিনিয়োগ 2019 অর্থবর্ষ থেকে 2023 অর্থবর্ষে কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 10% বা 10%। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দাও কি বলেছে, ভারতের কোন বন 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার ওকে এই বাৎসরিক বৃষ্টিপাতে নেতৃত্বকারী? ভারতের কোন বন 100 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার বাৎসরিক বৃষ্টিপাতে নেতৃত্বকারী? সঠিক অ্যান্সার তোমাদের উষ্ণমণ্ডলীয় ক্ষয়প্রাপ্ত যে বনগুলি সেই বন। ওকে, উষ্ণমণ্ডলীয় ক্ষয়প্রাপ্ত বন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন বন্দর পশ্চিম উপকূলীয় সমভূমিতে অবস্থিত? কোন বন্দর পশ্চিম উপকূলীয় সমভূমিতে অবস্থিত? আমরা অপশনগুলি আগে একটু দেখে নিই। অপশন নাম্বার 1 বলেছে বিশাখাপত্তনম, অপশন নাম্বার 2 বলেছে চেন্নাই, অপশন নাম্বার 3 বলেছে কোচিন, অপশন নাম্বার 4 বলছে পরাদ্বীপ। কোন বন্দর পশ্চিম উপকূলীয় সমভূমিতে অবস্থিত? এই চারটি অপশনের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কোচিন। কোচিনে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভাগীরথী ও অলকনন্দা কোথায় মিলে গঙ্গা গঠন করে? খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। ভাগীরথী ও অলকনন্দা কোথায় মিলে গঙ্গা গঠন করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবপ্রয়াগে এরা কি করে, মিলে গঙ্গা গঠন করে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 2011 সালের জনসংখ্যার জনগণনা অনুযায়ী 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কত শতাংশ জনসংখ্যা শহরে বসবাস করে? আরেকবার রিপিট করি কোশ্চেনটি, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কত শতাংশ জনসংখ্যা শহরে বসবাস করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 31.16% বা 31.16%। ওকে, তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই। এবার পরে কোশ্চেন একটু চোখ রাখি। দেখো কি বলেছে, পরে কোশ্চেনে বলেছে যে ভারতের জনসংখ্যা বন্টনের প্রসঙ্গে জৈবিক ঘনত্ব শব্দটি প্রতি ড্যাশ নির্দেশ করে? দেখো কোশ্চেনটি কি বলেছে, যে ভারতের জনসংখ্যা বন্টনের প্রসঙ্গে জৈবিক ঘনত্ব শব্দটি প্রতি ড্যাশ নির্দেশ করে? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের চাষযোগ্য জমির ইউনিট
চাষযোগ্য জমির ইউনিট, ওকে, নির্দেশ করে। পরে কোশ্চেন দেখো কি বলেছে, থর মরুভূমির সমভূমিতে কোন গাছ সাধারণত দেখা যায়? থর মরুভূমির সমভূমিতে কোন গাছ সাধারণত দেখা যায়? সঠিক অ্যান্সার হচ্ছে খেজুরি গাছ দেখা যায়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের কোন বিপ্লব মাছ ধরার শিল্পের বৃদ্ধির সঙ্গে যুক্ত ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ভারতের কোন বিপ্লব মাছ ধরার শিল্পের বৃদ্ধির সঙ্গে যুক্ত ছিল? সঠিক অ্যান্সার হচ্ছে নীল বিপ্লব। ওকে, এই নীল বিপ্লব হচ্ছে ভারতের মাছ ধরার শিল্পের বৃদ্ধির সঙ্গে যুক্ত ছিল। তারপরে কোশ্চেন, ভারতের ক্ষেত্রে টন কিমি প্রতি, ভারতের ক্ষেত্রে টন কিমি প্রতি শক্তি খরচের দিক থেকে সবচেয়ে দক্ষ পরিবহন ব্যবস্থা কোনটি? কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করি। দেখো কি বলেছে, ভারতের ক্ষেত্রে টন কিমি প্রতি শক্তি খরচের দিক থেকে সবচেয়ে দক্ষ পরিবহন ব্যবস্থা কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে অভ্যন্তরীণ জলপথ। অভ্যন্তরীণ জলপথ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, উৎকল সমভূমি ভারতের কোন উপকূলীয় সমভূমির অংশ? এই কোশ্চেনটি বহুত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উৎকল সমভূমি ভারতের কোন উপকূলীয় সমভূমির অংশ? সঠিক অ্যান্সার হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমির অংশ হচ্ছে উৎকল সমভূমি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের জলবায়ু গঠনে হিমালয়ের ভূমিকা নিম্নলিখিত সকল ক্ষেত্রেই রয়েছে, শুধুমাত্র কোনটি ছাড়া? দেখো কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। ভারতের জলবায়ু গঠনে হিমালয়ের ভূমিকা নিম্নলিখিত সকল ক্ষেত্রেই রয়েছে, শুধুমাত্র কোনটি ছাড়া? এখানে অপশন দিয়ে রেখেছি, চারটি অপশন। অপশন নাম্বার 1, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রতিবন্ধক হিসাবে কাজ করে। অপশন নাম্বার 2, উত্তর ভারতে তুষারপাত ঘটায়। অপশন নাম্বার 3, কনভেনশন কারেন্ট তৈরি করে। অপশন নাম্বার 4, মধ্য এশিয়া থেকে আসা শীতল বাতাস রোধ করে। এই যে চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি ঠিক? কোন অপশনটি ঠিক আমাদের জানতে হবে। দেখো কোশ্চেনটি বলেছে যে ভারতের জলবায়ু গঠনে হিমালয়ের ভূমিকা নিম্নলিখিত সকল ক্ষেত্রেই রয়েছে। তার মানে চারটে যে অপশন আছে, চারটে অপশনে তিনটে অপশন সকল ক্ষেত্রেই আছে। কোন অপশনটি নেই? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রতিবন্ধক হিসাবে কাজ করে, এই অপশনটা আছে মৌসুমী মানে হিমালয় গঠনের ক্ষেত্রে। উত্তর ভারতের তুষারপাত ঘটায়, এই অপশনটিও আছে। কনভেনশন কারেন্ট তৈরি করে, এই যে অপশন নাম্বার 3, এই অপশন নাম্বার 3টি হচ্ছে নেই। সঠিক অ্যান্সার হচ্ছে এই প্রশ্নের অপশন নাম্বার 3, কনভেনশন কারেন্ট তৈরি করা। 4 নাম্বার, মধ্য এশিয়া থেকে আসা শীতল বাতাস রোধ করে। এই যে 1 2 3 1 2 আর 4, এই তিনটে হচ্ছে হিমালয়ের ভূমিকা গঠনে সকল ক্ষেত্রেই রয়েছে, কিন্তু অপশন নাম্বার 3 যেটা কনভেনশন কারেন্ট তৈরি করা, এইটা শুধুমাত্র নেই। বোঝা গেল? এবার আসি তার পরে কোশ্চেন। দেখো পরে কোশ্চেনে কি বলেছে আমরা একটু দেখে নিই। বলেছে যে কোন ভারতীয় শহর পশ্চাৎগামী বর্ষার বৃষ্টিপাতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি কিন্তু। কি বলেছে? বলেছে কোন ভারতীয় শহর পশ্চাৎগামী বর্ষার বৃষ্টিপাতে সবচেয়ে বেশি প্রভাবিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের যে চেন্নাই, সে চেন্নাই শহর। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোনটি মেঘালয় মালভূমির উপবিভাগ নয়? নিচের কোনটি মেঘালয় মালভূমির উপবিভাগ নয়? অপশন নাম্বার 1, গারো হিল। অপশন নাম্বার 2, খাসি হিল। অপশন নাম্বার 3, জয়ন্তিকা হিল। অপশন নাম্বার 4, মিরিক হিল। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি। দেখো নিচের কোনটি মেঘালয় মালভূমির উপবিভাগ নয়? মেঘালয় মালভূমির উপবিভাগ নয়, সেটি হচ্ছে অপশন নাম্বার 4, মিরিক হিল। মিরিক হিল হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ভারতে কোন সেচ পদ্ধতিতে কম চাপের পাইপের মাধ্যমে প্রত্যেক গাছে জল সরবরাহ করা হয়? কি বলেছে? ভারতের কোন সেচ পদ্ধতিতে কম চাপের পাইপের মাধ্যমে প্রত্যেক গাছে জল সরবরাহ করা যায়? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের লোকালিজড ইরিগেশন। লোকালিজড ইরিগেশন হচ্ছে সঠিক অ্যান্সার।
তারপরে কোশ্চেন দেখো, কোন দেশ শুধুমাত্র সামুদ্রিক সীমান্তের মাধ্যমে ভারতের থেকে পৃথক? কোন দেশ শুধুমাত্র সামুদ্রিক সীমান্তের মাধ্যমে ভারতের থেকে পৃথক? ভারতের থেকে পৃথক কোন দেশ? সঠিক অ্যান্সার হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের বৃহত্তম মালভূমি কোন প্রাচীন ভূখণ্ডের অংশ? ভারতের বৃহত্তম যে মালভূমি, সেই মালভূমিটি কোন প্রাচীন ভূখণ্ডের অংশ? সঠিক অ্যান্সার হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ড। গন্ডওয়ানা ল্যান্ডের অংশ। ক্লিয়ার? আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন, অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন 2021 থেকে 2022 সাল অনুযায়ী ভারতের উচ্চ শিক্ষায় স্থল ভর্তির অনুপাত, যেটাকে জিইআর বলা হয়, কত ছিল? আরেকবার রিপিট করছি, অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন 2021 থেকে 2022 সালের অনুযায়ী ভারতের উচ্চ শিক্ষায় স্থল ভর্তির অনুপাত, যেটাকে জিইআর বলা হয়ে থাকে, কত ছিল? সঠিক অ্যান্সার 28.4% বা 28.4%। এই ছিল হচ্ছে তোমাদের ভূগোলের পার্ট নাম্বার 3 যে প্রশ্নগুলি অ্যাকচুয়ালি এনটিপিসিতে এসেছিল, সেই প্রশ্নের আলোচনা। তো তোমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টা ক্লাস একটু রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তোমাদের এই ভূগোলেরই কোশ্চেন, এখন অনেক কোশ্চেন বাকি আছে, পার্ট নাম্বার 4 নিয়ে আমি আসবো। তাহলে আজকের মতো আমি